বছরই পুরীর জগন্নাথ মন্দিরে খুবই জাঁকজমকপূর্ণভাবে দোল উৎসব পালিত হয়। শুধুমাত্র জগন্নাথ মন্দিরেই নয়, পুরী সি বিচেও কিন্তু বহু পর্যটক এই দোল পূর্ণিমায় বেড়াতে আসেন এবং দোল উৎসব খুব সুন্দরভাবে পালন করেন। 2026 সালে পুরীর জগন্নাথ মন্দিরে এবং সি বিচে কিরকম দোল উৎসব পালিত হলো তারই কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটির মাধ্যমে। আপনাদের ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এখন দাঁড়িয়ে রয়েছি পুরীর জগন্নাথ মন্দিরের অশ্বদুয়ারের ঠিক সামনে। এটি হলো অশ্বদুয়ার। আজ হলো দোল পূর্ণিমা, তাই সকাল সকাল চলে এসেছি পুরীর জগন্নাথ মন্দিরে। প্রতি বছরই পুরীর জগন্নাথ মন্দিরে খুব সুন্দরভাবে দোল উৎসব পালিত হয়। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে বহু পুণ্যার্থী এসেছেন পুরীর জগন্নাথ মন্দিরের এই দোল উৎসবে অংশগ্রহণ করতে এবং দোল উৎসব দেখতে। চলুন আমিও ঘুরে দেখি পুরীর জগন্নাথ মন্দিরের এই সুন্দর দোল উৎসব, আর আপনারা থাকুন আমাদের সাথে। চলে আসুন। এই হলো জগন্নাথ মন্দির। ওই যে দূরে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরের ধ্বজা উঠছে। দোল পূর্ণিমায় এই জগন্নাথ মন্দিরের রূপই কিন্তু আলাদা থাকে। চলুন কত পুণ্যার্থী যে এসেছেন এই দোল উৎসবকে দেখতে আপনাদের দেখাই। দেখুন কত ভিড় হয়েছে মন্দিরে। আপনারাও কিন্তু অবশ্যই একবার হলেও এই দোল উৎসবে পুরীর জগন্নাথ মন্দিরে আসবেন, খুব ভালো লাগবে। এবার চলুন সামনের দিকে এগিয়ে যাই। চলে আসুন। আমরা এখন রয়েছি জগন্নাথ মন্দিরের ঠিক সামনেই, আর আমাদের সাথে পরিচয় হলো উড়িষ্যারই কিছু মানুষের সাথে, যারাও এই জগন্নাথ মন্দিরে দোল উৎসব পালন করার জন্য এসেছে। ওনাদের সাথে আমরাও দোল খেললাম, দোল উৎসব পালন করলাম, খুব ভালো লাগলো। মন্দির জুড়েই কিন্তু সেদিন সকলেই এই দোল উৎসবে মেতেছিলেন। এই দৃশ্য কিন্তু দেখবার মতো, তাই অবশ্যই একবার এই দোল উৎসবে জগন্নাথ মন্দিরে আসতে হবে এই সুন্দর দৃশ্যকে দেখবার জন্যে। আমরা কিন্তু বেশ অনেকটা সময় ধরেই ওনাদের সাথে দোল খেললাম, খুব ভালো লাগলো। এটি কিন্তু সুন্দর একটি অনুভূতি। আপনারা পুরীর জগন্নাথ মন্দিরে দোল উৎসবে অংশগ্রহণ না করলে বুঝতেই পারবেন না যে এখানে দোল উৎসবে কতটা আনন্দ হয়। এই অনুভূতি কিন্তু সারা জীবন মনে রাখার মতো। খুব ভালো হলো আমাদের জগন্নাথ মন্দিরের এই দোল উৎসব পালন। আমরা খুব মজা করলাম। আপনারাও দোল উৎসবে পুরীর জগন্নাথ মন্দিরে আসুন এবং দোল উৎসবে অংশগ্রহণ করুন। আর ওনারাও খুব ভালো মানুষ, আমাদের সকলেরই খুব ভালো লেগেছে। সকলেই ফটো তুলছিলেন, আমরাও সকলে মিলে একটু ফটো তুললাম। এটি আমার পুরী ভ্রমণের পঞ্চম এবং শেষ পর্ব। পুরী ভ্রমণের দ্বিতীয় পর্বটিতে আমি জগন্নাথ মন্দিরের ডিটেলস ইনফরমেশন কিন্তু দিয়েছি। যারা এখনো দেখেননি একটু দেখে নেবেন। ওই ভিডিওটির লিংক আই বটনে দেয়া রইল, আপনারা একটু চেক করে নেবেন। আমাদের সকলেরই কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের এই দোল উৎসব খুব ভালো লেগেছে। না আসলে কিন্তু বুঝতেই পারবেন না এখানে দোল উৎসবে কতটা আনন্দ হয়। হয়ে গেল আমাদের দোল খেলা, দেখিয়ে দিলাম আপনাদের। খুব সুন্দর দোল খেললাম আমরা, আর এই মুহূর্তটিও কিন্তু খুবই সুন্দর, আপনাদের সাথে শেয়ার করলাম। আর দেখুন এখনো কত পুণ্যার্থী এই মন্দিরে দোল উৎসবে অংশগ্রহণ করার জন্য আসছেন, কারণ সকলেই একবার হলেও পুরীর এই জগন্নাথ মন্দিরের দোল উৎসবে অংশগ্রহণ করতে চান। আমরা খুবই আনন্দ করছি পুরীর জগন্নাথ মন্দিরে এই দোল পূর্ণিমায়। আপনারাও আসুন, আশা করি আমাদের মতো আপনাদেরও ভালো লাগবে। পুরীর জগন্নাথ মন্দির সবসময়ই ভীষণই সুন্দর। এক এক সময় এই মন্দিরের রূপ এক এক রকম হয়। আর দেখুন পুণ্যার্থীদের ভিড় চোখে পড়ার মতো। খুব ভালো লাগছে মন্দিরে আজকে যে সকলেই দোল উৎসবে অংশগ্রহণ করছেন, আনন্দ করছেন। এটা দেখতেও খুব ভালো লাগছে।
এবার চলুন সামনের দিকে। আপনারা পুরী ভ্রমণে আসলে সকালবেলায় জগন্নাথ মন্দিরে আসতে পারেন, তবে বিকেল বেলায় কিন্তু অবশ্যই আসবেন, তখন জগন্নাথ মন্দির আরো সুন্দর হয়ে ওঠে। এবার চলুন আবার সামনের দিকে এগিয়ে যাই। দোল পূর্ণিমায় তো পুরীর জগন্নাথ মন্দির আমাদের দর্শন হয়ে গেল, ওই যে দূরে পুরীর জগন্নাথ মন্দির। এবার আমরা যাব পুরী সি বিচে আর দেখব ওখানে কেমন দোল খেলা হচ্ছে। চলুন আমাদের সাথে। এই মন্দির থেকে আসলাম, এই দোল খেলে হোলি। এবার হচ্ছে এখানে সি বিচের সামনে এসেছি, সি বিচে কেমন দোল খেলা দেখবো। তার আগে আমরা এই রাধা কৃষ্ণের প্রসাদ দেওয়া হচ্ছে, সেই প্রসাদও কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এখান থেকে এই রাধা কৃষ্ণের প্রসাদও পেলাম। তো এই পুরীতে দেওয়া হচ্ছে, সবাইকে দিচ্ছে, আর সকলেই এখানে এই যে প্রসাদ গ্রহণ করছে। খুব ভালো একটা অভিজ্ঞতা। এবার একটু প্রসাদ খাই। খুব ভালো প্রসাদ। আপনারা আসুন, দোলের দিন রাধাকৃষ্ণের প্রসাদ নিন, খুব ভালো লাগবে। ভালো প্রসাদটা সবসময় ভালো হয়, খুব টেস্ট হয়েছে। রাধাকৃষ্ণ দেবে না, দারুণ হয়েছে। ঠিক আছে, রাধাকৃষ্ণ প্রসাদও পেলাম, বা দোল উৎসব পালন হলো। চলে এসেছি জগন্নাথ মহাপ্রভুর স্ট্যাচুর সামনে। জগন্নাথ মন্দির দর্শন করলাম, প্রসাদ নিলাম, এরপর আমরা চলে যাব সি বিচের দিকে। ওই যে দূরে দেখা যাচ্ছে সি বিচ। এবার চলুন সামনের দিকে এগিয়ে যাই, সি বিচে গিয়ে দেখি কেমন দোল উৎসব পালিত হচ্ছে ওখানে। চলে এসেছি পুরী সি বিচে, আর দেখুন কত ভিড়। প্রচুর মানুষ এসেছেন পুরীতে এই দোল উৎসবে, আর সবাই স্নান করছে, আর দেখুন সবাই রং খেলেছে। এই যে দেখুন সবাই কিন্তু এই দোল উৎসব পালন করেছেন। আপনারা কোথা থেকে এসেছেন? আমি ঝাড়খণ্ড থেকে আসছি। ঝাড়খণ্ড। আচ্ছা, এই দোলে হ্যাঁ দোল উৎসব? হ্যাঁ, দোল উৎসবে আমার প্রত্যেক বছর আসি আমি। আচ্ছা, হ্যাঁ, প্রত্যেক বছর আসি আমি। এই দোল উৎসবে উনি ঝাড়খণ্ড থেকে এসেছেন, এখানে কিন্তু বহু মানুষ রং খেলছেন। ভালো লাগছে? ভালো লাগছে, এখানে তো প্রত্যেক বছর আসি, আর অনেক ভালো লাগে, ওই জন্য এই বছরও এসেছি আবার। আচ্ছা, এই দোল মানে রং খেলতে? হ্যাঁ, রং খেলতেই এসেছি। আচ্ছা, খুব ভালো লাগলো দাদার সাথে কথা বলে। ওনারা কিন্তু প্রতি বছরই এই দোল উৎসব পালন করতে পুরীতে আসেন। থ্যাংক ইউ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ভাই বোনদের সাথে আলাপ হলো, এরা সব ঝাড়খণ্ড থেকে, তাই তো? ঝাড়খণ্ড থেকে এসেছে এখানে দোল উৎসব পালন করতে। দেখুন সবাই কিন্তু মজা করে পুরীতে রং খেলছে। তাই আপনারাও আসুন আর এই দোল উৎসব পালন করুন। কি ভালো লাগছে তো? ঠিক আছে। আর এখানে দেখুন কত যে মানে সমুদ্রে কত মানুষ রয়েছে, আর তোমরা তো স্নান করবে, ওনারা স্নান করবেন, তো ভালো লাগছে। এইরকম সবাই কিন্তু রং উৎসব পালন করছে। হ্যাঁ, বলো। চলে আসুন সবাই এখানে, ভারতের লোক, জয় জগন্নাথ ঠাকুর পাশকে হোলি খেলতে। এখানে মজা দেখে আলাদা। বলছে যে পুরীতে এই দোল উৎসবে চলে আসতে খুব আনন্দ হয়, তাই আপনারা অন্তত একবার এসে দেখুন। জয় জগন্নাথ। মন্দির থেকে চলে এসেছি পুরী সি বিচে, আর সি বিচেও কিন্তু দারুণ দোল উৎসব পালন হচ্ছে। খুব ভালো লাগছে। পেছনে ভিড়টা দেখুন, আজ পূর্ণিমা, তাই জলেরও স্রোত খুব উত্তাল। খুব দারুণ লাগছে, কি তাই তো? দারুণ মজা হচ্ছে। আপনারাও কিন্তু দোল উৎসবে অবশ্যই আসবেন পুরীতে, ভালো লাগবে। কোথা থেকে এসেছেন? আমি এসেছি বালিগঞ্জ থেকে। বালিগঞ্জ। এখানে রং খেলা হলো? হ্যাঁ, হলো। মন্দিরে গিয়েছিলেন? না, এখনো মন্দিরে যাইনি। এই সি বিচে রং খেলা চলছে? হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। ওনারা মন্দিরে এখনো যাননি, সি বিচেই রং খেলছেন। তো সি বিচেও যেমন রং খেলা চলে, মন্দিরে রং খেলা চলে, খুব ভালো লাগে। চলুন ঘুরে দেখি আরো কি কি অভিজ্ঞতা হয়, আপনাদের সাথে শেয়ার করব। চলুন এবার চলুন। দেখুন আজ পূর্ণিমা, তাই সমুদ্রে কিন্তু প্রচুর স্রোত আর প্রচুর মানুষ এসছে। চলুন আমিও একটুখানি জলে নেমে গা ভিজিয়ে নিই। চলে আসুন। দারুণ লাগছে, প্রচুর মানুষ স্নান করছে। দেখুন ওনারা রং মেখে প্রচুর স্নান করছেন। তো আপনারা আসুন,
স্রোত খুব ভালো রয়েছে, আপনারা আসুন। এই দোল পূর্ণিমায় সমুদ্রের জলের স্রোত খুব বেশি। সবাই কিন্তু এই সি বিচে বিশেষ করে দোল উৎসবে মজা করছে। দেখুন এনারা কি করছে, বালি দিয়ে খেলা করছে। কোথা থেকে এসেছেন? ये एमपी से এমপি মানে ইন্দোর, डिंडोरी जिला জব্বলপুর। हाँ जबलपुर। আচ্ছা, এই দাদারা এসে মধ্যপ্রদেশ থেকে, মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে। তো কি ভালো লাগছে, মজা হচ্ছে? बहुत बहुत हैप्पी होली। তো খুব মজা করছে সবাই। আপনারা আসুন, এইভাবে ঘুরে দেখুন, মজা করুন, ভালো লাগবে। সি বিচেও কিন্তু খুব সুন্দর রং খেলা চলছে। তো আমার এখানেও অনেক বন্ধুদের সাথে দেখা হয়ে গেল, ওনারাও খুব সুন্দরভাবে রং খেলছেন, আমাকে রং মাখালেন। বর্ধমান থেকে এসছো, সব বর্ধমান থেকে এসছে। হ্যাপি হোলি সকলকে, সকলকে হ্যাপি হোলি। তো খুব খুব ভালো লাগছে যে সবাই দোল উৎসব পালন করছে এই পুরীতে। আপনারা আসুন, এই পুরীতে একবার হলেও দোল উৎসব খেলে দেখুন, কি ভালো লাগে। তো খুব মজা হচ্ছে। হ্যাপি হোলি সকলকে। সকলে আমরা রং খেলছি, এই যে মাও খেলছে, আমিও খেলছি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, দারুণ। আপনারা আসুন, রং খেলুন। ওনারা বর্ধমান থেকে এসেছেন, খুব ভালো লাগছে। ভালো লাগছে, আমরা প্রথমবার হোলিটা বাইরে মানাচ্ছি। হ্যাঁ সেইটাই, হ্যাঁ মানে পুরীতে প্রথমবার দোল উৎসব হয়ে গেল আমাদের সি বিচে দোল উৎসব দেখা। আর এদিকে জগন্নাথ দেবের মন্দিরও দেখিয়ে দিলাম। তো আজ আমরা বাড়ি ফিরে যাব। পুরী থেকেই আমাদের রয়েছে দুরন্ত এক্সপ্রেস, রাত 7:25-এ, সেটা শিয়ালদা পর্যন্ত যাবে, আর সেখান থেকে আমরা বাড়ি ফিরবো। আমরা দুরন্ত এক্সপ্রেসে পুরীতে এসেছি, সেই ভিডিও তো আমি দিয়ে দিয়েছি, তাই ফেরার ভিডিওটা কিন্তু আমি আর করলাম না। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আজ তাহলে টাটা।